ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না, জিজ্ঞেস করেন। নির্বাচনের আগে বলেছি, নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ক্রিকেট, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, such an upsurge happened, so it cannot be undone। কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বিট্রেয়াল নতুন করে করে নাই, বারবার করেছে, পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তাহলে এই যে এখন যে একটা যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিটা জানা এই কারণে জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে ঘটনাটা ঘটছে। নো, ইট হ্যাপেন্ড মেনি এ টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোনো ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করব না। দেখেন আমার লার্নেড ফ্রেন্ড শিশির গতকালকে বলেছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। আমরা কেউ কিছু বুঝতে পারছি না, না আমরা তো কিছু করি নাই। আরে ভাই, কে মামলা করতেছে, কোন চেম্বারে মিটিং হইতেছে, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কি লেখা দিতেছে, এগুলো সবই তো আমরা জানি। আমরা চাইল্ড ডাল সিদ্ধ করে খাই না? তাহলে এই যে রিপিটেডলি আপনি একটা ন্যাশনাল প্লেজ, যেভাবে শেখ মুজিব আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে অফ দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের 3 দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেস ছিল সেইটার সাথে বেইমানি করেছে। 111-এর সময় কিন্তু আওয়ামী লীগের প্লেস ছিল, ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যারা যারা রিফর্ম কমিশনে কাজ করেছেন তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল, ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে অফ দেয়ার কনভিনিয়েন্স, তাদের সুবিধা মতো করেছে, বাকিগুলো করে নাই। এবং এখনো দেখেন ওই যে কালকে শিশির বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি, কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে না, জমি ভুল নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে।